গুড মর্নিং স্টুডেন্টস। আজকে বাংলা ব্যাকরণের বাচ্চর চতুর্থ পর্বের ক্লাস আমি নেব। চতুর্থ পর্বে আছে কর্মকর্তৃ বাচ্য। চতুর্থ পর্বে আছে কর্মকর্তৃ বাচ্য। চলে যাচ্ছি সরাসরি কর্মকর্তৃ বাচ্যের সংজ্ঞায়। তোমরা প্রত্যেকেই জানো কর্মকর্তৃ বাচ্যটা কি। সব থেকে সোজা হচ্ছে এই কর্মকর্তৃ বাচ্য, ঠিক আছে। দেখো, কর্মকর্তৃ বাচ্যের কিন্তু কোনো রূপান্তর হয় না, এটা সবার প্রথমে মনে রাখবে যে কর্মকর্তৃ বাচ্যের কোনো রূপান্তর হয় না। দেখো, যে বাচ্যে কর্তা উহ্য থাকে, যে বাচ্যে কর্তা উহ্য থাকে, কর্তার পরিবর্তে কর্মই কর্তার কাজ সম্পাদন করে। কর্তার পরিবর্তে কর্মই ওখানে কর্তারূপে বসছে আর কর্মই কর্তার কাজ সম্পাদন করছে, তাকে কিন্তু বলা হয় কর্মকর্তৃ বাচ্য। দেখো, এখানে এটা একটা বাচ্য হবে, এটা ঠিক করে নাও, বাচ্য হবে, এটা বয়ে আঁকা হবে। হ্যাঁ, আচ্ছা, তাকেই বলা হয় কর্মকর্তৃ বাচ্য। আচ্ছা, এবার দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কর্মকর্তৃ বাচ্যটা কি। কর্মকর্তৃ বাচ্য হলো যে কর্ম যখন কর্তারূপে কাজ করছে আর সেক্ষেত্রে কিন্তু কর্তা উহ্য থাকে। উদাহরণ দেখো, 1 নম্বর, সুতির কাপড় বেশি দিন টেকে। সুতির কাপড় বেশি দিন টেকে, এখানে সুতির কাপড় কিন্তু টেকানো হয়। সুতির কাপড় নিজে নিজে কিভাবে টিকবে, তাই না? সুতির কাপড়কে টেকানো হয়, সেই জন্য এখানে ব্যাখ্যায় আমি দিয়েছি। দেখো, সুতির কাপড় এখানে কর্মপদ হলেও কর্তার কাজ সম্পাদন করছে। সুতির কাপড় এখানে হচ্ছে কর্মপদ। সুতির কাপড়টা তো একটা বস্তু, তাই তো। অপ্রাণীবাচক হলেও কর্মপদ হয়। প্রধান মুখ্য কর্মপদ হচ্ছে অপ্রাণীবাচক, তাই তো, আমরা সেটাই জানি। তো সেক্ষেত্রে কিন্তু সুতির কাপড় কর্মপদ, সেটা কিন্তু দেখো কর্তার কাছে, কর্তার স্থানে বসছে এবং কর্তার কাজটা সম্পাদন করছে, তাই সুতির কাপড়কে টেকানো হয়। সুতির কাপড়, তাই এখানে এইভাবে বাক্যের প্রকাশভঙ্গি হয়েছে যে সুতির কাপড় বেশি দিন টেকে। বুঝতে পেরেছ? সুতির কাপড় এখানে কর্তারূপে বসে কর্তার কাজটা কিন্তু সম্পাদন করছে। চলে যাচ্ছি দেখো 2 নম্বর উদাহরণে, গাড়ি চলে। গাড়ি চলে, এক্ষেত্রেও দেখো গাড়ি কি আর নিজে নিজে চলে? গাড়িকে নিশ্চয়ই কেউ চালায়, সেই কারণেই গাড়িটা চলে। এখানে দেখো, গাড়ি নিজে কর্ম হয়ে কর্তার কাজ করছে। গাড়ি নিজে তো কী চলে বললে, কি দিয়ে প্রশ্ন করলে কর্ম আসছে, তাহলে কি চলে? গাড়ি চলে। এবার গাড়ি হয়ে উঠেছে কর্ম, যা কর্তা রূপে বসে কর্তার কাজ সম্পাদন করছে, তাহলে গাড়ি চলে। 3 নম্বর দেখো, দেবালয়ে পুজোর ঘণ্টা বাজছে। দেবালয়ে পুজোর ঘণ্টা বাজছে, এখানে তোমরা বলবে এখানে কোনটা কর্ম। আমি যদি বলি এখানে কোনটি কর্মকর্তৃ বাচ্য সেটা নির্ণয় করো, উত্তর হবে ঘণ্টা। ঘণ্টা কেন হবে? কারণ দেখো, ঘণ্টা কেন, দেবালয়ে পুজোর কি বাজছে যদি প্রশ্ন করি তাহলে আসবে ঘণ্টা। ঘণ্টা এখানে কি ঘণ্টা হচ্ছে এখানে কর্মপদ, তাই তো। ঘণ্টা হলো এখানে কর্মপদ, আর ঘণ্টা কিন্তু নিজে নিজে বাজে না, কেউ বাজায়, সেই কারণে কিন্তু সেই কর্মপদ কর্তারূপে বসে কিন্তু কর্তার কাজ সম্পাদন করছে। দেখো, পুজোর ঘণ্টা কেউ বাজাচ্ছে, নিজে বাজছে না, কিন্তু এখানে কর্তারূপে বসেছে। পরের উদাহরণ দেখো, ঘুড়ি ওড়ে। ঘুড়ি তো নিশ্চয়ই কেউ ওড়ায়, নিজে নিজে ঘুড়ি ওড়ে না, সেক্ষেত্রে ঘুড়ি এখানে কর্তা হয়ে বসেছে, তাই তো। এখানে আসল যে কর্তা সে কিন্তু উহ্য আছে, মানে কেউ যে ওড়াচ্ছে সে কিন্তু উহ্য আছে, আর ঘুড়ি এখানে কিন্তু নিজেই কর্তা হয়ে বসে গেছে। ঘুড়ি কিন্তু আসলে কর্ম, ঠিক আছে, কর্মপদ। ঘুড়ি কেউ ধরো ঘুড়ি ওড়াচ্ছে, তাই তো, তাহলে সে কি করছে? সে ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে ঘুড়িটা হলো কর্মপদ। এই ঘুড়ি কর্তারূপে বসে, কর্তার জায়গায় কর্তারূপে বসে কর্তার কাজ সম্পাদন করছে, ঘুড়ি ওড়ে। তাহলে এখানে দেখো, ঘুড়ি নিজে কাজ সম্পাদন অর্থে বোঝাচ্ছে। ঘুড়ি নিজে কাজ সম্পাদন করা অর্থে বোঝাচ্ছে। আমি ব্যাখ্যায় যেটা দিয়েছি এখানে দেখো, ব্যাখ্যাগুলো তোমাদের সুবিধার্থেই আমি ব্যাখ্যাগুলো লিখেছি, যাতে তোমাদের কোনো প্রকারে বুঝতে অসুবিধে না হয়, সেই জন্যই আমি ব্যাখ্যাগুলো লিখে দিয়েছি। এছাড়াও আমি তোমাদের তো মুখে বলে দিচ্ছি, তোমরা ভালো করে ভিডিও যদি ফলো করো তাহলে সব কিছু তোমাদের বোধগম্য হবে, তোমরা বুঝতে পারবে। ঘুড়ি ওড়ে, তারপরে দেখো বাঁশি বাজে। 5 নম্বরে হলো বাঁশি বাজে। বাঁশি বাজে কি?
বাঁশি কর্তা রূপে বসেছে। বাঁশি কী পদ, যদি আমি প্রশ্ন করি বাঁশি কী পদ, বাঁশির নিচে ধরো দাগ আছে, বাঁশি বাজে কোন বাচ্যের উদাহরণ, তখন বলতে হবে কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। এখানে কোনটি কর্মকর্তৃ বাচ্য রূপে কর্মপদ কোনটি, তখন বলতে হবে বাঁশি। আর কর্তা রূপে কী বসেছে, বাঁশি কর্তা রূপে বসেছে, তাই তো। পরেরটা দেখো, সানাই বাজে। ওই একই ফর্মুলায় সানাই কারোর দ্বারা বাজানো হচ্ছে। সানাই নিজে কর্মপদ কর্তা রূপে কাজ সম্পাদন করছে। এই 6 নম্বরেরটা দেখো, এখানে সানাইয়ের ব্যাখ্যাটা দেওয়া আছে। 7 নম্বর দেখো, শাঁখ বাজে। শাঁখ বাজে বলতে শাঁখ নিজে নিজে বাজবে না, শাঁখ কেউ বাজাচ্ছে, ঠিক আছে। শাঁখ নিজে বাজে না, কেউ বাজায়। কর্মপদ, এখানে শাঁখ হলো কর্মপদ, ঠিক আছে। কর্মপদ কর্তা রূপে বসে কর্তার কাজ সম্পাদন করছে। তাহলে এইগুলো গেল কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। কর্মকর্তৃবাচ্য কাকে বলে আর তার উদাহরণ আমি আলোচনা করে দিলাম ব্যাখ্যা সহযোগে। আশা করছি তোমাদের আর কর্মকর্তৃবাচ্য কোনো দিন বুঝতে অসুবিধা হবে না, আর পরীক্ষার হলে গুলিয়ে ফেলবে না। দেখো, এই গেল আমার বাচ্যের আলোচনা। বাচ্যের 4টি আমি আলোচনা করেছি, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, তারপর ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। আজকে ছিল কর্মকর্তৃবাচ্যের আলোচনা। এই গেল আমার কর্মকর্তৃবাচ্য। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। এরপর আমি তোমাদের একটা বাচ্যের ওপর স্পেশাল ক্লাস নেব, যেখানে থাকবে কোন বাচ্যে কী বিভক্তি ব্যবহার করা হচ্ছে, কোন বাচ্যে কোন পদরা প্রধান, কোন বাচ্যে রূপান্তর হচ্ছে, কোন বাচ্যে রূপান্তর হয় না। এই নিয়ে আমি পরের একটা ক্লাসে তোমাদের একটা ভিডিও দেব, ঠিক আছে। একটা ক্লাস নেব, স্পেশাল ক্লাস, ওটা দিলেই আমার বাচ্চার ক্লাস নেওয়া সম্পূর্ণ হবে। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, আর বেল আইকনটা দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।